আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইসলামী রাষ্ট্রবিজ্ঞান। এই বিষয়ে আমাদের জানাশোনা খুবই কম, তো সকলের প্রতি অনুরোধ এই বিষয়ে আমরা পড়াশোনা করব। এই বিষয়ে পড়াশোনা যদি না করি তাহলে ভবিষ্যতে আমাদের কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখা থেকে দূরে থাকতে হবে। এই বিষয়ে কাজ করতে হবে, কাজ না করে কখনো ফলাফলে আশা করা যাবে না। আমরা কাজ করি না কিন্তু সারাদিন ইসলাম কায়েম করব, ইসলামী খেলাফত কায়েম করব, এইসব চিন্তা ভাবনা চেতনা নিয়ে আমরা বসবাস করি, কিন্তু কিভাবে চালাবো, কি ব্যবস্থাপনা, কিভাবে আমরা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করব, এর কোনো পথ পদ্ধতি, ম্যাপ, কৌশলী কোনো পদ্ধতি, কাজকর্ম আমাদের থেকে কখনো প্রকাশ পায় না। আমরা শুধু আছি একটা মোহের ভিতরে, সেই মোহ থেকে আমাদের উঠে আসতে হবে। আর এই বিষয়ে সোচ্চার হতে হবে সম্মানিত আলেম ওলামাগণকে। আপনারা যদি এই বিষয়ে সোচ্চার না হন তাহলে জাতিও সোচ্চার হবে না। জাতিকে সোচ্চার করার জন্য আপনাকে সোচ্চার হতে হবে। আপনাকে সোচ্চার হতে হবে। আপনি মনে করতেছেন আপনি সঠিক পথে আছেন, কিন্তু আপনিও সঠিক পথে নাও থাকতে পারেন। সেজন্য সকলেই গুরুত্ব সহকারে এই বিষয়টির প্রতি মনোযোগী হন। সময় এখনো আছে, মনোযোগী হন। এই বিষয়টা যদি আপনারা উপেক্ষা করে চলেন তাহলে অদূর ভবিষ্যতে আপনাদের জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসতে পারে আপনাদের সামনে। সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাদের হাতে কোনো হাতিয়ার থাকবে না। আপনারা বিফল হয়ে যাবেন। আপনাদের এই ১০০ বছরের আন্দোলন বিফল হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনারা সবাই এই বিষয়ের প্রতি গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব দিবেন। নিজেও এই বিষয়ে কাজ করবেন, অন্যকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।